এই সাবজেক্ট সম্বন্ধে অনেকের মনে বিভ্রান্তিমূলক ধারণা আছে। ইসলাম শান্তি ধর্ম, পথে ঘাটে শুনেন না? ইসলাম শান্তি ধর্ম, এর মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, অশান্তি নাই, কোনো কিছু নাই। এই অর্থে, এই আকীদায় এই কথা বলা হয়, যেটা সঠিক নয়। সমস্ত রকম অন্যায় অবিচার পৃথিবীতে চলবে, আর মানুষ চুপ করে মুখ বুজে মেনে নেবে, কোনো কিছু, কোনো মারামারি কাটাকাটি সৃষ্টি করবে না। এই সেন্সে ইসলাম ইসলাম নয়। ইসলাম শব্দের অর্থই শান্তি। আমার মনে হয় আমি প্রথম দিকে এটা আমি ব্যাখ্যা করেছি যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানুষের জীবনে, তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা মানুষের জীবনে প্রতিষ্ঠিত হলে, কার্যকরী হলে যে ন্যায়, যে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত হবে, ইসলাম সেই অর্থে শান্তি। ইসলাম সেই অর্থে শান্তি। এই নয় যে তোমার গালে কেউ চট দিলে তুমি চট ফেরত দেবে না, কেউ তোমার মারলে তুমি কিছু বলবে না, এই অর্থে নয়। জুলুম অত্যাচার কথা হচ্ছে সেখানে তুমি বাধা দেবে না, এই অর্থে ইসলাম শান্তি নয়। একটা আল্লাহ রসুলের লাইফের একটা জিনিস থেকে বোঝা যায় ইসলাম কি। যখন মক্কায়, যখন তার উপর ভীষণ অত্যাচার চলতেছে, নিগ্রহ চলতেছে, তখন একদিন তিনি বসে আছেন, একজন আসহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না, আপনি দোয়া করেন যারা ধ্বংস হয়ে যায়। কারণ নবীদের দোয়া কখনো বিফল যায় না। এর আগে যেসব নবী দোয়া করেছেন জাতিকে ধ্বংস করার জন্য, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেই সেন্সে বোধ হয় আসহাব বললেন যে আপনি দোয়া করেন মানে শত্রুপক্ষ ধ্বংস হয়ে যাক। হাদিসে আছে আল্লাহ রসুল হেলান দিয়ে বসাচ্ছিলেন, হেলান দিয়া সোজা হয়ে বসলেন। এ কথা শুনে সোজা হয়ে বসলেন, বসে বললেন, কি বললে? তিনি আসহাব আবার বললেন যে আপনি দোয়া করেন যে এরা যেন ধ্বংস হয়ে যায়, এদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, অসহ্যের বাইরে চলে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, শোনো, শীঘ্রই সময় আসতেছে যখন একটা ইয়াং মেয়ে মানুষ, পয়েন্টগুলো লক্ষ্য করেন, পয়েন্টগুলা, ইয়াং মেয়ে মানুষ গায়ে গহনা পরে, অলংকার পরে সানার থেকে হাদ্রামাউত যাবে, তার এক আল্লাহর এবং বন্য পশুর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। পয়েন্ট লক্ষ্য করেন যে সানার থেকে হাদ্রামাউত প্রায় 300 মাইল, একা, সঙ্গী নাই। উনি বলছেন, নবী বললেন একা যাবে, তার আল্লাহ এবং বন্য পশু ছাড়া আর কোনো ভয়, অর্থাৎ আমারে কেউ আক্রমণ করবে,
আমার কেউ মানে ডাকাতি করবে, চিন্তাই করবে, তার মনে কোনো চিন্তা, এইসব কোনো চিন্তা আসবে না। ইয়াং বললেন কেন? মেয়ে মানুষ ইয়াং, তার ইজ্জতের ভয়, প্লাস গয়না, টাকা পয়সার ভয়, জানের ভয়, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সেটা কেমন একটা, কেমন সমাজ সেটা, যেখানে একটা ইয়াং মেয়ে মানুষ গায়ে গয়না পরা অবস্থায় একা 300 মাইল যেতে পারে। অর্থাৎ 300 মাইল তো একদিনে যাওয়া যাবে না, তখন দিন রাত্রি যাবে। কেমন সোসাইটি সেটা, কেমন সমাজ সেটা? ওকে বলে শান্তি না? ওই হলো শান্তি, ওই হলো ইসলাম। ঘরের দরজা খুলে ঘুমাবে, মনে চিন্তাও আসবে না যে আমার চুরি হতে পারে। ওই হলো ইসলাম। এটা যেখানে মানুষের জানের, সম্পদের কোনো ভয় নাই, এবং যেখানে জানে যে সমাজে আমার যে কোনো অন্যায় আমার উপর হবে, সঙ্গে সঙ্গে তার আমি জাস্টিস পাবো, ন্যায় বিচার পাবো, সেই যে সমাজ, তার চেয়ে অশান্তিপূর্ণ সমাজের সম্ভব নয়। সেই শান্তি ইসলাম। এবং সেই সমাজ প্রতিষ্ঠা করতে যে জিহাদ, অর্থাৎ স্ট্রাগল, আপ্রাণ চেষ্টা, এছাড়া সম্ভব নয়। সেটা কি সম্ভব? নো। তাহলে এরা যে সেন্সে, যে অবজেক্টিভে, যে মিনিংয়ে, যে আকিদায় বলে যে ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো মারামারি গুলমাল করবে না, একে ভুল। এখন সেটা করতে গেলে আল্লাহ রসুলকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? তুমি জিহাদ কিতাল করবে, কোরআনে পরিষ্কার। কিন্তু কিভাবে? প্রথম মানুষকে বোঝাবে, আল্লাহর তৌহিদ বোঝাবে, বোঝাবে মানুষকে যে আল্লাহর দিন তৌহিদ ভিত্তিক দিন প্রতিষ্ঠা এই হবে। জিহাদ, জিহাদ শব্দের অর্থ আপ্রাণ চেষ্টা, সর্বাত্মক চেষ্টা, কিতাল না। আর কিতাল হচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম, আর্মড ফাইট। জিহাদ আর্মড ফাইট না, জিহাদ মানুষকে বুঝিয়ে। এর পরিষ্কার এক্সাম্পল আল্লাহ রসুলের লাইফ। তিনি নবুয়ত পাওয়ার পর থেকে হিজরত পর্যন্ত তিনি জিহাদ করেছেন, কিতাল করেন নাই। মানুষকে বুঝিয়েছেন, এবং এই বুঝাবার প্রক্রিয়ায় তিনি অপমানিত হয়েছেন, তিনি এবং তারা সাবরা যারা তার সঙ্গে এই প্রচেষ্টা, এই জিহাদ করেছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, মার খেয়েছেন, এবং কিছু কয়েকজন জান পর্যন্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, ছেলেও মেয়েও। কিন্তু অস্ত্র ধরেন নাই, অস্ত্র ধরেন নাই একবারও না। জিহাদ ব্যক্তিগত, দলগত। কিন্তু এদিকে আবার কোরআনে আল্লাহ সশস্ত্র সংগ্রামকে ফরজ করে দিলেন। ফরজ, কুতিবা ইলাইকুমুল কিতাল, বাকারার 216, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য সশস্ত্র যুদ্ধ সংগ্রাম ফরজ করে দেওয়া হলো। এটা রয়েছে।
আরো কোরআনের বহু জায়গায় আল্লাহ কিতালকে পরিষ্কার ফরজ করে দিয়েছেন। তাহলে নবীকে এর দেখতে পাই নবীর লাইফে কিভাবে তিনি মদিনায় হিজরত করলেন। তার আগে পর্যন্ত তিনি প্রত্যাঘাত করেন নাই, অস্ত্র হাতে নেন নাই, বুঝেছেন, মানুষকে বুঝিয়েছেন এবং সে বুঝিবার প্রক্রিয়ায় তিনি সবই সহ্য করছেন। সমস্ত অত্যাচার, সমস্ত লাঞ্ছনা সহ্য করলেন। মদিনায় যেয়ে তিনি একটা রাষ্ট্র গঠন করলেন। সেখানে তার জন্য ক্ষেত্র আল্লাহ তৈরি করে রাখলেন। যাওয়ার পর পরে তিনি অল্প সময়ের ভিতরেই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রে কি রইল? মুমিন রইল, ইহুদি রইল, খ্রিস্টান রইল, মূর্তি পূজক রইল, সব মিলিয়া একটা রাষ্ট্র। ওখানে যে তিনি হলেন রাষ্ট্রপ্রধান, মদিনায় যে তিনি হলেন রাষ্ট্রপ্রধান। তখন এই কিতাল তখন সেখানে প্রযোজ্য, তার আগের মক্কি লাইফে নয়। ওইখানে যে তখন এই যে আল্লাহ ফরজ করে দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল, ওইখানে প্রযোজ্য। উনি যাওয়ার পর পরেই তিনি সশস্ত্র সংগ্রাম আরম্ভ করে দিলেন রাষ্ট্র গঠন করার পর। তাহলে পরিষ্কার জিহাদ ব্যক্তি, গোষ্ঠী, দলগত কিতাল নয়, এবং রাষ্ট্র কিতাল। রাষ্ট্র হওয়ার পর, তার আগে না। তার আগে যদি কেউ দলগত ভাবে কিতাল আরম্ভ করে, সে ইসলামিকও হবে না, বোকার কাজ হবে একটা। আচ্ছা, ওখানে যখন করলেন তখন কি রাষ্ট্র। আজ সব রাষ্ট্র তারা যুদ্ধ করেন না, কিতাল করেন না, তাদের আর্ম ফোর্সেস আছে না, সামরিক বাহিনী আছে না, নৌবাহিনী আছে না, বিমান বাহিনী আছে না। তাহলে সব সন্ত্রাস। এই ব্যক্তি পর্যায়ে যদি কেউ এগুলো করে তো সে সন্ত্রাস হবে, শিখ মারলাম। রাষ্ট্রীয় পর্যায়ে নয়, ব্যক্তি পর্যায়ে তুমি মানুষ কেউ কাছে বেআইনি অস্ত্র থাকলে কিসে অপরাধী। রাষ্ট্রগতভাবে যে লক্ষ লক্ষ অস্ত্র আছে এটা কি অপরাধী? এই তফাৎটা কেন? দল, ব্যক্তি, রাষ্ট্র। এই দলগতভাবেও যদি অস্ত্র রাখে, বেআইনি অস্ত্র রাখে, কিসে অপরাধী? এক সন্ত্রাস করলে তো সন্ত্রাসী, আর না করলে অপরাধী। আর রাষ্ট্র পর্যায়ে লিগাল, আইনগতভাবে সিদ্ধ, সেখানে যুদ্ধ সিদ্ধ। তাহলে ব্যক্তি এবং দল এবং রাষ্ট্র আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নো কিতাল। রাষ্ট্র হওয়ার পর অন্য কথা, পৃথিবীতে সমস্ত রাষ্ট্রের হাতে অস্ত্র, ছোট্ট ছোট্ট রাষ্ট্রের হাতে অস্ত্র, ওটা আলাদা। আমাদের এখন কাজ কি? আমাদের কাজ জিহাদ, মানুষকে ডাকা, মানুষকে বোঝানো, এটি এখন জিহাদ। আচ্ছা, হিজবুত তৌহিদকে এই সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি অপবাদ দেওয়া হচ্ছে কেন? কি কারণে? জঙ্গি মানে যে যুদ্ধ করে,
শব্দটা আসলো জং থেকে। জং মানে উর্দুতে, ফার্সিতে যুদ্ধ, যে যুদ্ধ করে সে হলো জঙ্গি, যোদ্ধা। হিজবুত তৌহিদ কোথায় যুদ্ধ করলো? কোথায় যুদ্ধ করছে? হিজবুত তৌহিদ পুলিশের সাথে যুদ্ধ করছে, র্যাবের সাথে করছে, আর্মির সাথে করছে। কার সাথে যুদ্ধ করলো? দেশের জঙ্গি, যোদ্ধা। মিথ্যা অপবাদ কেন আসছে পরে বলতেছি। কমপ্লিটলি মিথ্যা। একটা বারও কোনদিন কারোর সাথে আমরা যুদ্ধ করতে যাইনি, হিজবুত হয়ে যায়নি। সবই সহ্য করতেছি আমরা, কিন্তু আমরা আঘাত করি নাই। এই অপবাদ, এই মিথ্যা অপবাদ কেন আসছে আমি সেটা ব্যাখ্যা করতেছি। এদেশে সিচুয়েশন কি? ওই যে ব্রিটিশ খ্রিস্টানরা শিক্ষা সিস্টেমের মধ্যে দুইটা ভাগ করলো, এই জাতিকে ই করার পর, গোলাম করার পর যে ভাগটা করলো, ভাগটা কি ছিল? একটা ভাগ তারা করলো, তারা দেখলো এই বিরাট দেশ, পৃথিবীর প্রায় সব মুসলিম দেশকে আল্লাহ তখন গোলাম বানিয়ে দিচ্ছে তার প্রতিজ্ঞা মোতাবেক, যে তোমরা জিহাদ ছাড়লে তোমাদের আমি গোলাম বানিয়ে দেবো। সেই মোতাবেক যেহেতু জাতি জিহাদ ছাড়লো, আমি আগে যেমন পিছনে বলে আসছি, তার প্রতিশ্রুতি মোতাবেক গোলাম বানিয়ে দিল খ্রিস্টানদের। দেওয়ার পর তার যখন ভাস্ট এরিয়া, বিরাট বিরাট জায়গা পৃথিবীর দখল করলো, যে আমাদের এখন আমরা যেখানে কনসার্ন আমরা সেটা বলি, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, উপমহাদেশ। ব্রিটিশ, এটা আমরা কার আন্ডারে আসলাম? ব্রিটিশদের। অন্যান্য জায়গা ফ্রান্সের দখলে গেল, জার্মানির দখলে গেল, পর্তুগালের দখলে, ছোট্ট পর্তুগাল তার দখলে গেল, স্পেনের দখলে গেল, ইটালির দখলে গেল, সবখানে গেল। আমরা আসলাম কার দখলে? গোলাম হলাম কার? ব্রিটিশদের। তারা চিন্তা ভাবনা করে এডুকেশন সিস্টেম করলো দুটা। তারা দেখলো এই ভাস্ট দেশ, বিরাট দেশ শাসন করতে আমরা কয়েকজন পারবো না, এইখানকার লোককে আমাদের কাজে লাগাতে হবে। তাদের জন্য তাদের একটা সিস্টেম করলো শিক্ষার। কি শিক্ষা? ইংরেজি শিক্ষা, ইতিহাস শিক্ষা। ইতিহাস কোনটা? ইংল্যান্ডের ইতিহাস। আমরা ছোটবেলায় ওই সময় আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম, আমি যখন স্কুলে পড়ি, কি শিখতাম? ইংল্যান্ড রাজাদের ইতিহাস, তারপরে কি হলো ইত্যাদি ইত্যাদি। নিজেদের যা যা না জানতাম তার চেয়ে বেশি জানতাম আমরা ব্রিটিশ শিখালো, অঙ্ক শিখালো, ভূগোল শিখালো, মানে যা যা অ্যাডমিনিস্ট্রেট করতে, শাসন প্রশাসন কাজ চালাতে যা যা দরকার সবই শিখালো। কারণ তাদের আর্মি লাগবে, এই দেশি আর্মি তারা গড়ে তুললো, দেশি সিভিল সার্ভেন্টস সবই যা লাগে অ্যাডমিনিস্ট্রেশন করতে, এদের শিক্ষার জন্য এই সিস্টেম করলো। সেইখানে ইসলামের কোনো জায়গা নেই, এমনকি ইসলামে শুধু রিলিজিয়নের কোনো জায়গা নেই, আল্লাহর সম্বন্ধে কিছুই না, নাথিং। আরেকটা সিস্টেম করলো মাদ্রাসা সিস্টেম। তার মেইন হলো আলিয়া মাদ্রাসা থেকে আরম্ভ করলো ওয়ারেন হেস্টিংস। তারা ওখানে কি ইসলাম শিখাবে সেটা একটা দাঁড়া করালো, যার মধ্যে ইসলামের যে আত্মা এবং রক্ত চলাচল কিছুই নেই, তৌহিদও নাই। কারণ তৌহিদ তো তার টিকতেই পারে না। তৌহিদ অর্থ আল্লাহ ছাড়া কারো হুকুম শুনি না, তাহলে ব্রিটিশ হুকুম করতে আসবো, তাহলে তার আউট, বাদ। ওটাকে ঘুরিয়ে করা হলো কি
মাবুদ, নামাজ পড়বো, রোজা করবো, ওইটা লিখে দেবো, আল্লাহ মানে হলো। আর জিহাদে তো এমনভাবে জিহাদকে বন্ধ করা হলো যে জিহাদের হাদিসের যে জিহাদে বাবুল জিহাদ আছে, ওটা পরান্ত নিষেধ হইলো, ওটা খোলা নিষেধ হলো। কি ওই যে ওটা আরেকদিন ইনশাল্লাহ যদি হয় সম্ভব আমি এক্সপ্লেন করে বলবো কি কি জিনিসটা আমাদের আসলো ক্যারিকুলাম এবং সিলেবাসে। যেসব ব্যাপার অলরেডি এই 1300 বছরের, তাদের তখন হয়নি, কত বছর হয়েছে তখন, প্রায় 1100 বছর, 1100 বছর ধরে যেটা যে কারণে জাতি পড়ল এই মতভেদ, ফতোয়া নিয়ে তক্কাতক্কি, মতভেদ, এই ইমামের এই মত, এই ইমামের এই মত, এই ইমামের এই মত, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি ব্যস্ত। এবং এইসব ছোটোখাটো জিনিস, তুমি এই টকনুর উপরে পায়জামা উঠেলে ইসলাম করা হলো, দাড়ি রাখলে ইসলাম করা হইলো, আল্লাহ আল্লাহ করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে ইসলাম করা হইলো। মানে যেসব জিনিস তাকে ভয়ের কোনো কারণ নাই। এবং এই যে বিকৃত ইসলামটা শেখানো হলো, এই বিকৃত ইসলামে কোনো কিছু রুজি রোজগার করে খাবার, ওদের তো আরেকটা সাইড করলেও তো তারা চাকরি পাবে, অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারপরে আর্মি, নেভি, তারা সব ওই এডুকেশন তো পাইছে, তারা ইংলিশ শিখছে ইত্যাদি, যেটা এখন স্কুল কলেজ বলা হয়। আর এটার মধ্যে ভোকেশনাল কিচ্ছু শেখা গেল না, ইচ্ছে করে। কেন ইচ্ছে করে? এইখান থেকে এই মাদ্রাসা পড়ার পর এই বিকৃত ইসলামটাকে শিখা আলেম হইয়া, এই ইসলামের আলেম হয়ে তারা যখন সমাজে বের হবে, তখন এইটা ভাঙ্গে তাদের খেতে হবে। এটা ভাঙ্গিয়ে খেতে হবে, এটাকে পুঁজি করে খেতে হবে, এটাকেই তাদের রুজি রোজগারের পথ হিসেবে নিতে হবে। আর কোনো পথ পাবে না, আর কোনো চাকরি পাবে না, কোনো কিছু করে খেতে পারবে না, কারণ শিখে নাই তো। শিখলো তো সেরেফ ফতোয়াবাজি, ইমাম মালিকের এই মত, শাফির এই মত, অমুকের এই মত, অমুকের এই মত, কোনটা কি এই ওইটা খাবে। এবং অশিক্ষিত জনসাধারণ ইসলাম সম্বন্ধে শিখতে আসবে এদের কাছে, এবং ওই ইসলামটাই আমাদের শিখিয়ে দিলাম মাদ্রাসায়, এইটাই প্রচলিত হয়ে যাবে। হয়ে গেছে। তাই এই দুইটা সেকশন করলো, করে এই সেকশনটা সমাজে জায়গা পেল, বিকজ তারা সিভিল সার্ভেন্টে গেল, আর্মিতে গেল, পুলিশে গেল, সবখানে গিয়ে দেশ চালাও, ব্রিটিশদের পক্ষ হইয়া দেশ চালাতে আরম্ভ করলো। আর এরা এই বিকৃত ইসলামটাকে নিয়ে কি করলো, এর মধ্যে শিখে ওই যেহেতু এই সাইডটা যে ইসলাম শিখালো, এর মধ্যে আল্লাহ তৌহিদ নাই, জিহাদ নেই, এটা আস্তে আস্তে ক্রমশ অ্যাবসলিউটলি এভাপোরেট, মানে উড়ে গেল। এদের স্থান এই ইসলামে আর এদের জায়গায় রইল না। যে উদ্দেশ্যে তারা এইটা করলো সেটা সম্পূর্ণ সফল, 100% সফল। তো ওই যে আল্লাহর দ্বীন মোতাবেক জীবন পরিচালনা করলে, সমষ্টিগত সামষ্টিক জীবন করলে যে শান্তি আসবে, সেই শান্তির নাম ইসলাম। এই কোশ্চেনই যখন চলে গেল দিয়া, আইজও নাই, আইজও নাই। এখন এই যে এই সেকশনটা যারা ইসলামহীন, ধর্মহীন এডুকেশনের মধ্যে দিয়া তারা আসছে, আইজও আসছে, এরা চায় না দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। They do not want it. আমি যা শিখাইছি এখন সত্যিকার ইসলাম আসে, আমার আত্মচ্ছদ হচ্ছে, আমিও গেছি, শিখাইছি এটারই অনেক প্রতিষ্ঠা রাখি। এও আছে আইডিওলজিক্যালিও তাদের শিক্ষাই এমন হয়েছে যে আল্লাহ, রসুল, ধর্ম এগুলা কি
ওই ওয়েস্ট যে শিখাইছে, ওই যে জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন যা শিখাইছে সেটি হচ্ছে যে বেস্ট। খ্রিস্টান বৈশিষ্ট্য শিখেছে সেটা বলতে নারাজ। হ্যাঁ, এরা বর্তমানে মিডিয়া এদের হাতে, মিডিয়া এদের হাতে, পেপার, রেডিও, টেলিভিশন সবই এই ইসলাম বিরোধীদের হাতে, যারা চায় না যে আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠা হোক। তাদের পেপারে, রেডিওতে, টিভিতে অবিশ্রান্ত প্রোপাগান্ডা এটার এগেনস্টে। ঠিক আছে, তারা যদি বলে যে এরা সব ইসলাম প্রতিষ্ঠার জন্য এরা বোম মারে, এ করে ও করে, হ্যাঁ, তার বিরুদ্ধে আমরা আছি তাদের সাথে, আমরা আছি তাদের সাথে। কারণ আমি খানিকক্ষণ আগে বললাম যে ব্যক্তি দল হিসাবে এই সশস্ত্র জিনিস ইসলাম ডাজ নট অ্যালাউ, ওটা রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু এরা যেহেতু আমরা ইসলাম চাই, অর্থাৎ আমরা চাই যে আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, এইটুকু তারা সহ্য করতে রাজি নয়। কাজে হিজবুত তৌহিদের বিরুদ্ধে অবিশ্রান্ত অবিশ্রান্ত মিথ্যা তাদের প্রচারণা চলতেছে, রেডিওতে, টিভিতে, সবখানে। আমাদের তাদের প্রতিবাদ করার কোনো শক্তি নেই। আমাদের পেপার নেই, টিভি আমাদের হাতে নেই, রেডিও আমাদের হাতে নেই। আমাদের বলবো যে তোরা মিথ্যা বলতেছ, বলার কোনো জায়গা নেই। এই একতরফা, এই যে ডক্টর গোয়েবেলস, হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন ডক্টর গোয়েবেলস, বলতেন যে তুমি একটা মিথ্যা কথা নেই, তুমি 100 বার বলো, দেখবা পুরো সত্য হয়ে গেছে। আমাদের বিরুদ্ধে এদের টাইপে দাঁড়িয়েছে যে অবিশ্বাস্যভাবে হিজবুত তৌহিদের জঙ্গি জঙ্গি সন্ত্রাসী জঙ্গি, অথচ একটা ইনসিডেন্ট একটা নাই যেখানে আমাদের জঙ্গি প্রমাণ করবে, সন্ত্রাসী প্রমাণ করবে। আমরা কোথাও বোম মারছি, তাদের সাধ্য নাই প্রমাণ করে। আমরা কোথাও কোথাও মানে মানে ভায়োলেন্স করছি, আইন ভঙ্গ করছি, তাদের সাধ্য নাই প্রমাণ করে। নোবেল চ্যালেঞ্জ। কিন্তু এই প্রচারণা এমন চলছে যে এখন সর্বস্তরে গৃহীত হিজবুত তৌহিদ জঙ্গি। একটা যুদ্ধ করলাম না, আমরা জঙ্গি হইলাম। কোনো কাজ না করে হয় যাওয়া একটা অ্যাচিভমেন্ট। হিজবুত তৌহিদ জঙ্গি নিষিদ্ধ, গভর্নমেন্ট সরকার আমাদের নিষিদ্ধ করা নেই। কারণ আফটার অল নিষিদ্ধ করতে কিছু মেটেরিয়াল লাগবে, এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করছে, একটু হলেও লাগবে। পারে নাই, কাজে সরকার পারে নাই, নিষিদ্ধ করতে পারবে না। আমরা করি না, আমরা কোনো আইন ভঙ্গ করে নাই। নিষিদ্ধ তারা লিখেই চলছে, এবং বেশিরভাগ লোক বিশেষ করে হিজবুত তৌহিদ নিষিদ্ধ। এখনো কাগজে বেরোয় নিষিদ্ধ ঘোষিত ঘোষিত হিজবুত তৌহিদ। মানে এত মিথ্যাতে মানুষ লিখতে পারে, একটা মানে অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য। হিজবুত তৌহিদের বিরুদ্ধে যা লেখা হয়েছে সবই আমার কাছে রেকর্ড আছে, আমি প্রমাণ করে দিব 95% মিথ্যা, 95%। দেখেন, হিজবুত তৌহিদের জন্ম 13 বছর, 13 বছর। এই 13 বছরে হিজবুত তৌহিদের বিরুদ্ধে কত হাজার মানে শব্দ লেখা হয়েছে।
টিভিতে কত কত কিছু কি বলা হয়েছে, এক কান করেন। আচ্ছা, এরা বলে যে আমরা খবর ঠিকই দেখি, তাই যদি হয়ে থাকে আমার বিরুদ্ধে হইতে আস্তে আস্তে আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে ব্যক্তিগতভাবে, এই 13 বছর লেখলো, এদের যদি সত্যের প্রতি যদিয়া দেয় একটা ফোঁটা শ্রদ্ধা থাকতো এই মিডিয়ার, একটা ফোঁটা, তাহলে একদিন না একদিন এই 13 বছরের মধ্যে ভাবতো যার সম্বন্ধে এত লিখতেছি, যার আন্দোলন সম্বন্ধে হিজবুত তৌহিদ সম্বন্ধে এত লিখতেছি, আচ্ছা একবার যে জিজ্ঞেস করি তো আপনি কি চান, আপনি কি বলেন, হ্যাঁ একবার তারা আসছে কোন দিন, তাহলে একবার আমার কাছে এসছে বলার জন্য যে এই যে আপনি একটা আন্দোলন করে তুলছেন, এই যে জায়গায় জায়গায় হচ্ছে 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 ইত্যাদি, আপনি কি চান, কেন করছেন, একটা বার জিজ্ঞেস করে করলো আমার সঙ্গে, কেন করার নেই, তার আগ্রহ নেই জানার। তারা এইটুকু জানে যে আমি এবং আমার দল, আমার আন্দোলন কি চায়, আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হোক, এনাফ, যার এগেনস্ট ইট, এবং তার এগেনস্টে যা করণীয় সবই করতে রাজি, মিথ্যার চূড়ান্ত তারা রাজি, যা করতে হয় রাজি। একটা বার আমার কাছে আসলো না, একটা বার না। শেষে একজন একটা রিপোর্টার গত বছর আমাদেরই একজন কর্মীর সাথে পরিচয় হয়ে কিছু শুনে ইন্টারেস্টেড হয়ে সে ব্যক্তিগতভাবে আমার কাছে আসলো, বসলো, আমি খুশি হলাম। আফটার অল এতদিন পর একটা রিপোর্টার আমার কাছে আসলো জানার জন্য যে আমি কি বলি, কি চাই। অথচ এর আগে হাজার হাজার শব্দ আমার বিরুদ্ধে লেখা হয়ে গেছে, হিজবুত তৌহিদের বিরুদ্ধে লেখা হয়ে গেছে। সব বুঝিয়ে বললাম, সে তো অবাক হলো, বলল যে আমি ছাপবো এটা। গোহাইড ছাপা হলো না, কারণ সে রেকর্ড করে নিয়ে গেলো আমার টেপ রেকর্ডে সব, সে কাগজের এডিটর সব শুনে বললেন না এটা দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া হয়নি, পাবলিশ করা হয়নি। সত্যের প্রতি তাদের কি অপরিসীম শ্রদ্ধা এই মিডিয়ার। কেন? একটা উদ্দেশ্য, কিন্তু দুঃখের বিষয় এদের এই মিথ্যা প্ররোচনা সর্বত্র এফেক্টিভ। প্রশাসন সেম, এই মিথ্যা প্ররোচনার দরুন হিজবুত তৌহিদ আল্লাহর রাস্তায় মানুষটি তৌহিদের ডাক দিতে যায়, কালেমা ডাক দিতে যায়, তাদের ধরে নিয়ে জেলে ভরে 54 দিয়ে তাদের চালান দেয়। 2 মাস 1 মাস 4 বার তার কষ্ট হয়, শাস্তি হয়, সমাপ্ত। কিন্তু একটা বার কোর্টে প্রমাণ করতে পারে নাই, পারছে একবারও না। প্রায় শতখানেক কেস হয়ে গেছে এই 54, এমনকি 2-1 জায়গায় মিথ্যা এডিশন মানে দেওয়া হয়েছে লাগিয়া, এই অ্যাকুজিশন ধারা মিথ্যা, সেগুলো কোর্টে চলে গেছে, রং মিথ্যা প্রমাণ হয়ে গেছে। একটা বার প্রমাণ করতে পারেন নাই হিজবুত তৌহিদ এই অন্যায়টা করছে, অথচ হয়রানি চলতিস এই মিডিয়া। তার চেয়ে বড় এই যে প্রশাসন এদের মিথ্যা ইনফ্লুয়েন্স হওয়া, এর চেয়ে বড় জুডিশিয়াল বিচার বিভাগ পর্যন্ত তাই হয়েছে।
বিচার বিভাগ প্রদত্ত। তাহলে রইল কি? আরেকটা কি? এইগুলো ইসলাম বিরুদ্ধদের। আর যারা ইসলামের ধ্বজাধারী কি বলে, ইসলামের মানে ফ্ল্যাগ নিয়ে যারা চলেন, আলেম সমাজ, একইভাবে আমাদের বিরোধিতা করতেছেন। একইভাবে তাদের কারণ কি? আমরা তাদের এক্সপোজ করে দিছি, আমরা বলে দিছি যে আপনারা কোথায় শিখছেন ইসলাম, কি শিখছেন ইসলাম? খ্রিস্টানদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় তাদের তৈরি করা ইসলাম আপনারা শিখছেন। এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। তাদের গাত্রদ্রাহের কারণ কয়েকটা, তাদের খোলস খুলে দিছি এক। দ্বিতীয়ত, তারা যে আগুন খান, আমরা কোরআন মোতাবেক সেটা দেখাই দিছি। এই যে বক্তব্য যে এই খ্রিস্টানরা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে যে একটা বিকৃত ইসলাম শিক্ষা দিল, ওখানে রুজি রোজগারের কোনো পথ রাখলো না, যাতে নাকি ওরা এইটাকেই উপজীবিকা হিসেবে গ্রহণ করে, রুজি রোজগারের পথ হিসেবে গ্রহণ করে বাধ্য হয়। এই বললাম খানিকক্ষণ আগে আমি। তার ফলে কি হলো? তারা বাধ্য হইল সেটা করতে, আল্লাহর আয়াত বিক্রি করে খেতে আরম্ভ করলো এবং আজও করছে। এর প্রতিবাদে আমরা যখন বললাম যে এটা হারাম, এর তাদের গাত্রদাহের আরেক কারণ কৃষিতে আল্লাহ কি বলতে আমরা বললাম, ঠিক বললাম কি অঠিক বললাম? নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন, অর্থাৎ কোরআনে আল্লাহ যেসব কথা বলছেন, যেসব নাজিল করছেন, তার মধ্যে থেকে যারা গোপন করে এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে এবং এই আয়াতকে বিক্রি করে যে অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এরাই হলো সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে এবং খরিদ করেছে ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব। অতএব তারা দোজখের উপর কেমন ধৈর্য ধারণ করে। অর্থাৎ এক কথায় আল্লাহর আয়াত বিক্রি করে খাওয়া হারাম হয়ে গেল এবং সেটা খাওয়া হয়ে গেল কি? আগুন। আর আয়াত বিক্রি করা কি? সালাহ পড়িয়া, নামাজ পড়িয়া পয়সা দেওয়া। নামাজে কি হল? নামাজের ভিতরে আদা আয়াত না, পড়িয়া পয়সা নেওয়া বিক্রি হলো। তারাবি পড়িয়া, জুম্মা পড়িয়া, ঈদ পড়াইয়া, জানাজা পড়িয়া, তারপর আরো আছে খতম করিয়া, নানান ভাবে সবগুলাই আল্লাহর আয়াত বিক্রি করিয়া পয়সা নেওয়া। তাদের সাথে আল্লাহ কি বলতেছেন? তারা আগুন ছাড়া আর কিছুই খায় না। এখানে একটা মোস্ট রিমার্কেবল একটা পয়েন্ট আছে। আল্লাহ বলতে পারতেন তারা আগুন খায়, তারা আগুন খায়, যথেষ্ট ছিল। যথেষ্ট আগুন মানে জাহান্নামের আগুন, যথেষ্ট ছিল। বলতেছেন তিনি আগুন ছাড়া আর কিছু খায় না।
অর্থাৎ তাদের যদি কোনো হালালও কিছু থাকে সেটাও গুনে গেছে। একজনের হালাল আছে, তার ক্ষেত আছে, জমি আছে, হালাল। এই যদি আল্লাহর এই শিক্ষা, মাদ্রাসায় শিক্ষা, যে আল্লাহর আয়াত বিক্রি করে, অর্থাৎ নামাজ পড়িয়া, রোজা মানে করিয়া, তাড়িয়ে পড়িয়া, যে কোনো অবস্থায় পয়সা নেয়, তার ওই হালালটা পর্যন্ত তখন আগুন হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ বলতেছেন কি, তাদের হাসর দিন তাদের দিয়ে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের বলতেছেন জাহান্নামী। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তারা দোজখের উপর কেমন ধৈর্যধারী। আচ্ছা, আরো আরো মানে মারাত্মক কথা আছে, মারাত্মক কথা। এর ঠিক আগের আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুয়োর মাংস, এই তিনটা, এবং সেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কাহারও নামে উৎসর্গ করা হয়, এগুলো আল্লাহ হারাম করে দিলেন। ক্লিয়ার কাট, ডাইরেক্ট। তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুয়োর মাংস এবং যেসব জীবজন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়, বললে হারাম করে দিলেন। দিয়া বললেন কি, অবশ্য যে লোক অনন্য পায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমা লঙ্ঘনকারী না হয়, তার জন্য কোনো পাপ নেই। আল্লাহ আরবিতে হল আল্লাহ গফুরুর রহিম। অর্থাৎ তুমি যদি বাধ্য হইয়া জীবন বাঁচাবার জন্য অনন্য পায়ে লিখছে এখানে, তুমি যদি এই মৃত জীবজন্তু, রক্ত, শুয়োর মাংস এবং যা অপরের জন্য উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া, এ খেলে, বাধ্য হয়ে খেলে, আল্লাহ গফুর রহিম। এর লেখছে কোনো পাপ নেই, আল্লাহ গফুর রহিম। অর্থাৎ এগুলা করলেও আল্লাহ গফুর রহিম তুমি যে বাধ্য করো, এই যে এই আয়াত, তারপরের আয়াতটা আল্লাহর এটা বিক্রি করে খাওয়া, তারপরে আল্লাহর গফুর রহিম বলেন নাই, বলেন নাই। সোজা বলছেন তিনি কথা বলবেন না, হাসরদের পবিত্র করবেন না, তারা জাহান্নামী। এই কথা আমাদের বলায় তাদের ক্ষিপ্ত হওয়ার আরেক কারণ, তাদের পেট রোজি রোজগার বন্ধ হয়ে যাবে, রোজগার বন্ধ হয়ে যাবে। অন্য কারণ, আরো কারণ, যে আমরা ইসলামের ধ্বজাধারী, আমরা ইসলামের আলেম, মানুষ আমাদের কাছে আসে ইসলাম শিখতে, এবং আমরা বলে দেই তোমরা ইসলাম বুঝবে না, আমাদের কাছ থেকে শিখতে হবে, ইসলাম কঠিন। আর এই লোকটা আমাদের ভুল বলতেছে, আমাদের ভুল, এই যে আমরা যা বলতেছি যে তোমরা এই অন্যায় করছো, কে? সে আলেমই না, আমি আলেম তো জানি না। এটাদের অহংকারের আঘাত একটা। আমার কথা জবাব দিতে পারছে না, জবাব দিতে পারছেন না, আমার কথা দূরের কথা। আর আমার রহমে আল্লাহর রহম, এই বলতে হয় যে একটা সাধারণ মুজাহিদের যুক্তির জবাব তারা দিতে পারেন না, তারা বড় বড় আলেম হইয়া, এটা তার এক গাত্রদ্রহ, বিভিন্ন কারণ। তো এই যে দুইটা ভাগ যারা আমাদের বিরুদ্ধে, মানে এই দুইটা সবচেয়ে বেশি আমাদের বিরুদ্ধে দাঁড়ানো। মজার ব্যাপার কি, একটা ইসলাম চায় না, কাজী আমাদের বিরোধী, আর একটা ইসলামের ধ্বজাধারী, এইটা আমাদের বিরোধী। আমাদের ব্যাপারে তারা এক, কারণ আমরা সত্য, এই জন্য। এরা বিকৃত ইসলাম,
খ্রিস্টানদের তৈরি করা ইসলাম, এটা ইসলাম বিরোধী। আমাদের ব্যাপারে তারা একমত। তো এই অবিশ্রান্ত এরা করতেছেন মিডিয়া দিয়ে, এরা করতেছেন কিভাবে, যেখানে আমাদের মুজাহিদরা, আমাদের কর্মীরা কাজে যায়, লোকজন দেখে এরা খ্রিস্টান, এরা ইসলামের বিরোধী, এরা দিস দ্যাট বলে তাকে ধরে হ্যাস্ত করেন এবং নিয়ে দেন কার কাছে? প্রশাসনের কাছে। প্রশাসন তাকে থেকে মিডিয়া দিয়ে হয়ে দিয়েছেন, তারা 54 দিয়ে দেন। কিছু পান না তো, 54 দিয়ে দেন। কয়েকদিন পর তারা খালাস হয়ে চলে আসে। মাঝখান থেকে এদের অনর্থক কদিন জেলে থাকা, মামলার খরচ, দৌড় দৌড়ান্তি, হয়রানি। প্রশাসন যদি চিন্তা করতেন যে এতগুলা ধরলাম, এতগুলো চালান দিলাম, একটা শাস্তি হলো না, বিচারে দিয়ে তারা ছুটে আসে, কোনো অন্যায় করেন নেই তারা, তাও না, এরা ধরে চলছে, তারা চালান দিচ্ছেন। এই মিডিয়ার মিথ্যা, জঘন্য মিথ্যা যে পর্যন্ত না বন্ধ হবে সে পর্যন্ত আমাদের এই ফেস করতেই হবে। এই জঘন্য মিথ্যা এবং তার কন্টিনিউয়াস অপপ্রচার। তো এই যে জঙ্গি করা হলো আমাদের, আসলে কি আমি খানিকক্ষণ আগে বললাম, আমি এই নির্দেশও দিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত যখন দেখলাম এই চলছে আমাদের বিরুদ্ধে, এই আন্দোলনের কোনো মানুষের যদি আমি জানতে পারি তার কাছে কোনো বেআইনি অস্ত্র আছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়ে তাকে ধরে দেব। এটা সর্বত্র জানিয়ে দিয়েছি একাধিকবার। খবরদার, আমাদের এখনকার জিহাদ, এখানে অস্ত্রের কোনো ব্যাপার নেই, অস্ত্রের কোনো ব্যাপার নেই। যদি কেউ বেআইনি অস্ত্র হাতে নিছ, পুলিশে খবর দিয়ে তোমাকে ধরাই দেব। যদি একদিন সময় আসে দেশের লোক আমাদের কথা মানে, গ্রহণ করে, বুঝে সত্যই তো আল্লাহর দিন প্রতিষ্ঠা না হলে শান্তি আসবে না, আসে নাই পৃথিবীতে কোথাও না, কোনো দেশে না, এই দেশেও না, কোথাও শান্তি নাই, কোথাও জাস্টিস নাই, কোথাও নিরাপত্তা নাই। তারা যদি বুঝে, তারা যদি গ্রহণ করে, মেজরিটি গ্রহণ করে, তখন অন্য কথা, তখন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তখন সেই রাষ্ট্রের হাতে অস্ত্র থাকবে, ট্যাঙ্ক থাকবে, কামান থাকবে, প্লেন থাকবে, সবই থাকবে। যেমন বাংলাদেশের আছে না, সরকারের হাতে নাই, বিলাতের সরকারের হাতে নেই, আমেরিকার সরকারের হাতে নেই, কোন সরকারের হাতে না আছে। তখন কোশ্চেন অফ আর্মস, অস্ত্রের কথা তখন। অথচ আমাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস, নিরবচ্ছিন্ন মিথ্যা, জঘন্য মিথ্যা। আমি তো বলে দিচ্ছি পরিষ্কার যে আমি প্রমাণ করব আমাদের সম্বন্ধে যা বলা হয়েছে পেপারে, মিডিয়াতে 95% অ্যাবসলিউট জঘন্য মিথ্যা। কেউ যদি সাহস থাকে আসেন, বসেন আমার সাথে, নিউজ সব কাটিং নিয়ে বসেন। অথচ দুর্ভাগ্য কি, প্রশাসন চিন্তা করলো না, দেখলো না যে অ্যাকচুয়ালি এরা কি বলতেছে, এরা কি করছে, এদের কোথায় ধরতে পারছি আমরা, কোথায় ধরতে পারছি আমরা, কোথায় এরা বোম ফাটেছে, কোথায় অস্ত্র ধরছি আমরা,
একটা বার পড়ছে কোথাও? তবুও হয়রানি চলছি। ওই মোল্লারা ধরে যে প্রশাসনকে দেয়, পৃথিবীর চালান দেয়। আর প্রশাসন এমন ইনফ্লুয়েন্স যে নিরাপদ লোককেও আমাদের ধরে নিয়ে মাসের পর মাস তার অন্যায় শাস্তি। এখন আমাদের যে পর্যন্ত না মানুষ বুঝে, যে পর্যন্ত না আমরা মানুষকে বোঝাতে পারি, সে পর্যন্ত আমাদের এরই মাঝেই চলতে হবে। মিডিয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের কিছু সাধারণ জনসাধারণ তাদের মধ্যেও এটা চলে গেছে, বিকজ অফ মিডিয়া। সন্ত্রাসী বম মারে, কি তহিদ বম মারছে, প্রমাণ করুক। সন্ত্রাসী চিন্তাই করে, হিজবুত তহিদ চিন্তাই করছে, ডাকাতি করছে। কি করছে? কি করলো? সে জঙ্গি, যুদ্ধ না করে সে জঙ্গি, বোম না ফাটিয়ে সে সন্ত্রাসী। ক্লিয়ার কাট আমি বলে দিতে চাই, এই যে বোম ফাটানো, এই যে সন্ত্রাস, এই যে সমস্ত অস্ত্র, মানে অবৈধ অস্ত্র, আমরা এর ঘোর বিরোধী। আমরা মানুষকে বোঝাবো তৌহিদ ভিত্তিক দিন প্রতিষ্ঠা না হলে এই যে পৃথিবীময়, শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীময় অন্যায়, অত্যাচার, অবিচার চলছে, যাবে না, বাড়তি থাকবে, বাড়ছেও। একমাত্র পথ এটা। আল্লাহ কোরআনে বলতেছেন এই জীবন ব্যবস্থা নেওয়া না নেওয়া সম্বন্ধে। আল্লাহটা নেবে না বাড়িটা নেবে। সূরা মুলকে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ ইয়ালামু মান খালাকা, যে সৃষ্টি করলো তুমি তার চেয়ে বেশি বেশি জানো। লতিফুল খবীর, এবং তিনি সূক্ষ্মতম জিনিসও জানেন। এই আর্গুমেন্টের কোনো জবাব আছে? আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি বানাইছেন তুমি তার চেয়ে বেশি জানো। এই আর্গুমেন্টের কোনো জবাব আছে? আপনি যখন একটা গাড়ি কিনেন, গাড়ির সঙ্গে ম্যানুয়াল বইয়ের মধ্যে থাকে, এর মধ্যে এই পেট্রোল ব্যবহার করবা, এই মোবিল ব্যবহার করবে, এত পাউন্ড প্রেশার চাক্কা দেবে, অমুকটা করবে, অমুকটা করবে। আপনি সেটা দেখে দেখে একেবারে ফলো করেন। কেন? যারা তৈরি করছে তারা লিখে দিছে। আমি অন্যটা করলে তো আমার ভুল হবে। মানুষের সৃষ্ট গাড়ি, আমি তার উপর কমপ্লিট ইমান, কমপ্লিট ইমান। তখন যদি মোবিলের এই গ্যাস 30, আপনি 40 করবেন না। না না না, ক্ষতি হবে, ক্ষতি হবে, গাড়ি ক্ষতি হবে, ইঞ্জিনের ক্ষতি হবে। যদি ওখানে গাড়ি তৈরি করে থাকে হাই অক্টেনের গাড়ি চলবে, এটা আপনি তো অর্ডিনারি পেট্রোল দিবেন না। না না না, ইঞ্জিন খারাপ হয়ে যাবে। কেন? কিন্তু মানুষে বানিয়েছে, মানুষ, হিউম্যান বিং, ভুল করতে পারে। এটার উপরে আপনার 100% ইমান। আর যে আমাদের বানাইলো, তিনি বলতেছেন যে এই যে আমি দিলাম, এইভাবে চলো, তুমি শান্তি থাকতে পারবে, পিস, শান্তি। আমি বলি না, বলে ঠিক না, এই যে আমি করে নেবো, এই করে নিয়েছি অলরেডি, তার ফল ভোগ করতেছি। আমার গাড়ি চলতেছে না, অশান্তি, ওই যে ফাসাদ ও সাফাকত দিম্বার চ্যালেঞ্জ, সেটা ডক্টর প্রেসক্রিপশন করে, আমরা ওটা চিনি খাই,
ওদের গায়ে যে শিশি গাছে লেখা থাকে পয়জন, তাও খাই না? থাকে না অনেক শিশি লেখা, পয়জন লেখা থাকে, বিষ। তারপরও আমরা খাই নির্বিবাদ, একটা কোনো দ্বিধা না করে খাই। কেন? ডাক্তার আমার চেয়ে ভাষা জানে। আর বেটা ওটা একটা মানুষ তোমার মতো, হি ক্যান মেক মিস্টেক, এবং মিস্টেক করছেও। বহু লোক মারা গেছে রং প্রেসক্রিপশনে, ভুল প্রেসক্রিপশনে, তাও আমি পয়জন লেখা সত্ত্বেও খাই। আর আল্লাহ যিনি বানাইছেন, খালি আমারে নয়, সমস্ত হোল ইউনিভার্স যিনি বানাইছেন, যিনি বলতেছেন যে এই যে আমি দিলাম, এইভাবে থাকো, তুমি পিছিয়ে থাকতে পারবা, শান্তি থাকতে পারবা, সিকিউরিটি থাকতে পারবা। হ্যাঁ না, ওটা ঠিক না, আমি ভালো বুঝি। এটা কোন লজিক? এটা কোন লজিক, কোন যুক্তি? হোল ম্যানকাইন্ড, মানব জাতি তাই করতেছে। আর যাদের উপরে এই কোরআন নাযিল হয়েছে, আমরাও করতেছি, আমরাও। এবং ফল ভোগ করতেছি। আজ সমাজে জানের নিরাপত্তা নাই, খালি এখানে না, সবখানে প্রায় কম বেশি, কম বেশি। আল্লাহ একটা কথা বলছেন যে এই দিন দিলাম, আরটা মনে নাই, যে যতখানি এটা কার্যকরী করবে সে ততখানি ফল পাবে। আরটা বাই করে লিখতে হবে, এই দিনের যে যতখানি কার্যকরী করবে ওটা একটু বাই করে সে ততখানি ফল ভোগ করবে। আর যদি কমিউনিস্ট রাশিয়া বা চায়না, যারা নাস্তিক, আল্লাহকে কমপ্লিটলি বিশ্বাস করে না, এই ফুল কুফর, তারা যদি আইন করে চুরি করলে হাত করে দেওয়া হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর বহুত আছে, হাত কেটে দেওয়া হবে, রাশিয়ার থেকে চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ দিনের এইটার ফল তারা পাবে। কথা বুঝলেন না? যেটুকু করবে ওইটুকুর ফল পাবে। আর যদি রাশিয়া যদি হাত কেটে বন্দোবস্ত করে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, চুরি বন্ধ হয়ে যাবে। বিশ্বাস না করেও, আল্লাহর উপরে ইমান না আনেও, কারণ এই দিনের এক নাম, দিন হল ফিতরা। এর আগে আমি বলেছি প্রাকৃতিক। হিউম্যান সাইকোলজি, মানুষের সাইকোলজি কি? সাইকোলজি বাংলা কি? হ্যাঁ, মনস্তত্ত্ব। মানুষের মনস্তত্ত্ব এভাবে মানে বানানো হয়েছে, আল্লাহ বানিয়েছেন, এই করলেই হবে। চুরি করলে হাত কাটতে আরম্ভ করো, দেখবো চুরি বন্ধ হয়ে গেছে। মনস্তত্ত্বের দিক থেকেই বন্ধ হয়ে যাবে, করবে না, না ওটা ঠিক না, ওটা বড় মানে এই বারবারিক। জেল দেওয়া হচ্ছে, চুরি হচ্ছে, থামবে না, থামবে না, বাড়তেইছে, কমতেছে না তো, বন্ধ হওয়া দূরের কথা, কমতেওছে না, বাড়তেছে সমস্ত পৃথিবীময়। তো মানুষকে এই যে বোঝানো, এই বোঝানোর জন্য যদি ফল হয়, মানুষ যদি বুঝে, মেজরিটি লোক যদি কোনো দেশের বা কোনোখানে যেখানকার হোক যদি অ্যাকসেপ্ট করে নেয়, তখন সেটা রাষ্ট্র পর্যায়ে প্রযোজ্য হবে।
তখন আসবে কিতালের কোশ্চেন। তাদের আর্মি থাকতে হবে, নেভি থাকতে হবে, সব থাকতে হবে, আর্ম ফোর্স থাকতে হবে, অস্ত্র থাকতে হবে। কিতাল সেই পর্যায়ে, আমাদের এই পর্যায়ে নয়। এ কথা মিডিয়ায় বোঝা উচিত আমাদের, তাদের, এবং আমাদের আর জঙ্গি না বলে। মিডিয়া আমাদের বিরুদ্ধে লেখুক, আমার বক্তব্য তাদের কাছে এই, আমাদের বিরুদ্ধে লেখুক, তারা ইসলাম চায় না, ওকে, তারা চায় না, তারা লেখুক, কেন চায় না, যুক্তি দিক। আমরা এই কারণে মডার্ন দুনিয়াতে ইসলাম চলতে পারে না, দিস দ্যাট, তাদের যা বক্তব্য আছে অকপটে লিখুক। যদিও আমরা যে উল্টা লিখবো তার সুযোগ নাই আমাদের, তাও মানলাম। আমরা উল্টা লিখবো না, লিখবো আমাদের জায়গা নেই। আমরা যদি তোমাদের কাগজেও দেই, তোমার ছাপবে না, আমরা জানি সেটা, না ছাপলা। একটা শুধু আমার কথা, মিথ্যা লেখো না। এই যে অবিশ্রান্ত মিথ্যা লিখতেছ, এইটুকু শুধু বন্ধ করো, এইটুকু শুধু বন্ধ করো। যুক্তি আছে, তোমার যুক্তি লিখে যাও, একতরফা লিখে যাও। আমরা কোনো জবাব দিতে পারছি না, আমাদের মুখ বন্ধ, আমাদের পেপার নেই, আমাদের কথা টিভিও বলবে না, রেডিও বলবে না, তোমরাও বলবে না, ওকে, মানলাম, আমাদের মুখ বন্ধ। তুমি একতরফা লেখো, যুক্তি দিয়ে লেখো। কেন ইসলাম চাই না? দেশের মানে নেবে, দেশের মানুষ, ওকে, আপত্তি নেই, আপত্তি নাই। এই একতরফা বলতেছ, মানে নেই, আপত্তি নাই। একটা শুধু কথা, মিথ্যা লেখো কেন? আমার নিষিদ্ধ নয়, নিষিদ্ধ লেখো কেন? আমরা জঙ্গি নই, তোমার জঙ্গি লেখো কেন? আমার সন্ত্রাসী করে বোম ফাটানি, কিছু করে তোমার সন্ত্রাসী লেখো কেন? এবং অবিশ্রান্ত হয়ে লিখতেছ কেন? এটা কোন মানে নৈতিকতা? এটা কোন নৈতিকতা? আমার জবাব দেবো না, মেনে নিলাম, জবাব দেবার আমাদের কিছু নাই। তোমার লেখো, লেখা, দেশের লোক এটা গ্রহণ করলো না, অলরাইট, করলো না, আমার মেনে নিলাম, করলো না। তোমরা যে দাজ্জালি শাসন চালাও, মেনে নিলাম, আমরা বোম ফাটাবো না, আমরা মারবো না। কিন্তু লোককে বলার যে ডাকটা দেব, এই অধিকারটা আছে, সে অধিকার তোমরা দিচ্ছ না। আমার তৌহিদের ডাক, কালেমার ডাক দিতে গেলে তোমাদের মৌলানা মৌলবীরা ধরে তা করে মানুষকে ডাকে, এইদিকে আসো, এইদিকে সব আসো, এই যে সব হিজবুত, ওই যে খ্রিস্টান, ইসলামের বিরোধী কাম, আর হই 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 করে, তা তো কিছু বোঝে না, হই 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 করে ধরে নিয়ে তারা পুলিশের খবর দেয়, পুলিশের ধরে নিয়ে 50 করে চালান দেয়। কয়েকদিন কষ্ট করে আমাদের কর্মীরা বাইরে চলে আসে। বিডের কাছে আমার শুধু একটা বক্তব্য, মিথ্যা লেখা বন্ধ করো আমাদের সম্বন্ধে। মিথ্যা নয়, শুধু জঘন্য মিথ্যা।